আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সকলেই জানি যে সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার সমান, অথচ আমরা সেই কাজটাই বারবার করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছে হালাল। অথচ আমি বেশ কিছুদিন যাবৎ বর্তমানে গাজীপুরে আছি। আমিও দোকানদারি করেছি। আমি লক্ষ্য করে দেখেছি কিছু কিছু দোকানদার আছে, কিছু কিছু না, এখন বেশিরভাগ দোকানদারই এরকমটাই করতেছে। যেমন বেতনের পরেই জিনিসের দাম বেড়ে যায়। এই যে বেতনের পরে যে জিনিসের দাম বেড়ে যায়, এটা নিয়ে অথচ গার্মেন্টস শ্রমিকরাও কোনো উদ্যোগ নেয় না। এটা নিয়ে প্রশাসনও কোনো উদ্যোগ নেয় না, কারণ প্রশাসন ট্যাক্স পাইতেছে, তাহলে তারা উদ্যোগ কেন নেবে? সরকার যখন ট্যাক্সই পাইতেছে বেশি বেশি, তাহলে উদ্যোগ নিয়ে লাভ কি? কারণ এই সরকারকে সাপোর্ট করে বেশিরভাগ ব্যবসায়ীরা। ব্যবসায়ী ছাড়া আর কেউ এই সরকারকে সাপোর্ট করে না, কারণ ব্যবসায়ীরা যত বেশি টাকা হাতিয়ে নিতে পারবে তত তাদের লাভ। এই যে আমি বললাম যে আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। আচ্ছা, আজকের এই দিনে কয়জন ব্যবসা হালাল ভাবে করতেছে? বেতনের ছাড়ার পরেই জিনিসের দাম কেন বাড়ে? আর আমি লক্ষ্য করে দেখেছি, এই গাজীপুরে আমি বেশ কয়েকটা দোকানে দোকানদারি করেছি। একটি দোকান পেয়েছি সঠিক, আমি একটি দোকান পেয়েছি যা খাই তা লেখে, বাড়তি কোনো টাকা লেগে না। আরো একটি আরো কয়েকটি দোকান আমি লক্ষ্য করেছি, আমার বিল হয়েছে 600 টাকা, 600 টাকা হয় নাই, 570 টাকা। সে আমাকে হিসাব দিছে 833 টাকা। বুঝতে পারছেন আমার গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা? এই যে আপনারা দোকানদারি করেন, এটা কিন্তু আপনাদের লস। দোকানদারি করবেন না, কারণ আপনারা বিল করবেন 500 টাকা, সে ধরবে 700 টাকা, 200 টাকা লাভ। 500 টাকা 200 টাকা বাড়তি ধরে। এবার বোঝেন, 500 টাকা যদি 200 টাকা বাড়তি ধরে, তাহলে 1000 টাকা কত টাকা বাড়তি ধরবে? ওই 1000 টাকা 200 টাকাই বাড়তি ধরবে, ওই ঘুরি ঘুরি সমান। যদি আপনার বিল হয় 3000 টাকা, সে ধরবে 4000 টাকা। আজকাল বেশ কিছু ব্যবসায়ী এইরকমটা করতেছে, কারণ আমি লক্ষ্য করে দেখেছি, কারণ আমি নিজেও দোকানদারি করেছি, আমিও একজন গার্মেন্টস শ্রমিক। আর নগদ যদি খাই তাহলে আমার আরো টাকা বাঁচে মাসে কমসে কম 1000 টাকা। এখন এই যে আপনারা যে এইসব কাজ করছেন, দোকানদার বাইরের উদ্দেশ্য করে বলছি, এই যে আপনারা ব্যবসাকেও সুদে পরিণত করতেছেন। জানি না যে আপনারা সুদ খান কিনা, কিন্তু আপনার যে ব্যবসার মধ্যে যে সুদের মতোই মানে লাভ করতেছেন। 3000 টাকা 1000 টাকা লাভ। আচ্ছা, সুদের ব্যবসাও যদি হয় 1200 টাকা করে হলে 3600 টাকা, আপনারা লাভ বাড়তি নিচ্ছেন 1000 টাকা। তাহলে এটা কি? এটা সুদই, এটা জুলুম। তাই ভাই, আমি আপনাদের মন খারাপের জন্য কিছু বলি নাই। আমি এই এই ভিডিওটি বানাচ্ছি এই কারণে, ভাই প্লিজ আপনারা এরকমটা করবেন না, দোহাই লাগে। আপনারা এইরকমটা করবেন না, দরকার হলে আপনারা বাকি দিবেন না। না ভাই, বাকি বেশি না, নগদ নিলে আসি নাইলে যান, ব্যাস। তাহলে সবাই নগদই খাবে, কেউ বাকি নেবে না। কিন্তু আপনারা বাকি দিয়া, ঠিক আছে, আপনারা নগদ টাকা দিয়া মাল কিনে আনেন, পণ্য কিনেন, আর বাকি দিবেন, ঠিক আছে। বাকি ধরেন এটার দাম 30 টাকা, এটার দাম 32 টাকা, ধরেন 2 টাকা বাড়তি ধরেন, বা 33 টাকা ধরেন। তাই বলে আপনারা এইভাবে দাম ধরবেন? 500 টাকা 200 টাকা বাড়তি ধরবেন, 1000 টাকা 200 টাকা বাড়তি ধরবেন, 3000 টাকা 4000 টাকা ধরবেন, এসব কি? এটা তো ভাই হারাম হচ্ছে, ফুল হারাম হচ্ছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন, তোমরা ওজনে কম দিও না, ন্যায্য ওজন কায়েম করো, মানে দাড়ি পাল্লা কম দিও না। এই যে আপনারা ওজনে কম দিচ্ছেন, তারপর আপনারা 3000 টাকা বাকি হলে 4000 টাকা ধরতেছেন, এটা কিন্তু পুরোটাই হারাম। কাল হাসরের মাঠে আপনাদের কিন্তু কঠিন জবাব দিতে হবে। দুনিয়াতে যতই সৎভাবে চলেন না কেন, এই একটি কাজের জন্য আপনাদের কাল হাসরে আপনাদের কিন্তু কঠিন শাস্তি হতে পারে। এই একটি, বিশেষ করে যারা ব্যবসা করেন,
তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোম্পানির ভিতরে যে শ্যাম্পুর দাম 130 টাকা, সেটি আপনাদের দোকানে 250 টাকা, 120 টাকার ব্যবধান। কেন এত ব্যবধান কেন হবে? আপনার দোকানে যেটা বাকি নেওয়া হয়েছে 150 টাকা, সেটা নগদে 80 টাকা, 90 টাকা। তো বাকি বলে কি 60 টাকা ব্যবধান হবে? এটা কিন্তু ঠিক না ভাই, এটা কিন্তু পুরোটাই হারাম আছে। এগুলো কাজ থেকে আপনারা প্লিজ বিরত থাকুন, এগুলো কাজ বন্ধ করুন। দরকার হলে বাকি দিবেন না, কিন্তু হ্যাঁ এরকমটা করবেন না। আর বাকি দিবেন কিন্তু বলবেন যে মাস শেষে যেন, যখন স্যালারি পাবেন তখনই যেন টাকাটা পরিশোধ হয়। আর যদি পরিশোধ না করেন ভাই, আমাকে কিন্তু বাড়তি টাকা দিতে হবে, এইভাবে বলে নেবেন। তাহলে আপনারা এটা সুদ নাও হতে পারে। যদি বলে, আপনার তো না বলে টাকাটা নিচ্ছেন, বাড়তি টাকা নিচ্ছেন 3000 টাকা, 4000 টাকা, এটা কিন্তু ভাই পুরোটাই হারাম হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই জঘন্য হচ্ছে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছে হারাম। এই যে বেতনের পরে স্যালারি বাড়লেও আপনারা জিনিসের দাম বাড়ান, বেতন হওয়ার পর আপনারা জিনিসের দাম বাড়ান, যেমন কাঁচা বাজার থেকে ধরে যা আছে সবকিছুরই দাম বেড়ে যায় বেতনের পরে। আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, এইগুলো যেন বন্ধ করা হয়। এই গাজীপুরে বিশেষ করে গার্মেন্টস, আমরা গার্মেন্টস শ্রমিক যারা করি, আমরা তো ভাই গার্মেন্টস করে খাই। আমরা তো গার্মেন্টস জগতে আইসি তো 2 টাকা ইনকাম করার জন্য। আপনারাও 2 টাকা ইনকাম করবেন, আমরাও 2 টাকা ইনকাম করবো। গার্মেন্টস জগতে আমরা তো এমনি এমনি আসি নাই, কারণ আমাদের দেশের বাড়িতে কোনো কর্ম করার মতো কিছু নাই। 6 মাস কাজ করি, 6 মাস বসে থাকি, যে কারণে মারামারি হানাহানি হয়। তাই গার্মেন্টসে এসেছি এই কারণেই, যাতে আমরা মারামারি হানাহানি থেকে যাতে বিরত থাকতে পারি, আর যাতে 2টা টাকা কামাইতে পারি, আর বাচ্চারা যাতে ভবিষ্যৎ করতে পারি, আর আমরা যাতে নিজেদের ভবিষ্যৎ করতে পারি। তখন আপনারা যদি এইভাবে যদি জুলুম করে যদি আমাদের কাছ থেকে টাকা নেন, এতে আমাদের কোনো লস হবে না, বরং আমাদের রুজির বরকত বাড়বে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা আমাদের কাছে বাড়তি টাকা নিবেন ঠিকই, কিন্তু আপনারা এই টাকা হজম করতে পারবেন না। কারণ আপনারা কিন্তু এই টাকা খেয়েও মরতে পারবেন না, কারণ এটা কিন্তু হারাম। হারাম টাকা কিন্তু ভাই থাকে না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই, জাস্ট আপনাদের সতর্ক করার জন্য। আমি জাস্ট সতর্কর জন্য এই কথাটা বলছি, এই কাজটি ভাই আপনারা করবেন না। সূরা আর রহমানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওজনও কম দিও না। আপনারা কিন্তু অনেকে ওজনও কম দেন, আমি লক্ষ্য করে দেখেছি। তাই আমি যাকে ধরেছি সে ওজনে সে কম দিচ্ছে, কিন্তু সরাসরি কিছু বলি নাই, কারণ সে মুরব্বী। তাই সে যাই হোক, আপনারা যারা ওজনে কম দেন, ওজনে কম দেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওজনও কম দিতে। ওজনে যদি কম দেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, দুনিয়া হচ্ছে কিছুদিনের জন্য, কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে পরকাল। কাল হাসরের মাঠে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকেই জান্নাত দেবেন। আর যারা মৃত্যুর আগে একটা ভালো কাজ করবে, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিতে পারবেন। তবে আল্লাহ তাআলা কারো আমলের ভিত্তিতে কাউকে জান্নাত দিবে না। আচ্ছা, আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওনার রহমতের দৃষ্টিতে, যদি উনি দয়া করেন তাহলে। কারণ আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। কারণ আল্লাহর কাছে হিসাব কেউ দিতে পারবে না সে কি কি আমল করেছে। কারণ আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না, এটাই কিন্তু চিরতরে সত্যি। তাই ভাই প্লিজ, এখনো সময় আছে, এগুলো ছেড়ে দিন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি সরাসরি আপনাদের তো দাওয়াত দিতে পারছি না, তাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই দাওয়াত দিচ্ছি। আমাকে তৌফিক ইল্লা বিল্লাহ।